বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পর নিয়ে আসলাম একটা লং ভিডিও। আর এই ভিডিওতে আমি নিয়েছি আজকে রান্না করার জন্য আমার শখের রান্নাঘরে কলিজা হেবজা, যেটা সবাই পছন্দ করে না ওই খাবারটা আমি বেশি করে খাই। যেমন আমার ফ্যামিলিতে এই কলিজাটা কেউ খেতে চায় না, তো আমার খুবই পছন্দ। আমার ছেলেরাও প্লাস এটা খায় না, কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তাই আজকে এই উদ্দেশ্যটা নিয়ে আজকে এই রান্নাটা হচ্ছে। তো আমি যেহেতু এটা রান্না করলে একটু 19-20 হয়ে যায়, তো অবশ্যই রান্নাটা আম্মু রান্না করে দিবে। আমি শুধু আম্মুর সাথে আছি, আর খালা কাটাকুটি করে এটা ধুয়েছে। আর এটা একেবারে গরম পানিতে সিদ্ধ করে কলিজার যে কালো পানিগুলো ওগুলো সম্পূর্ণ ঝরিয়ে নেওয়া হয়েছে। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে যেন এখন ধরতে পারে সেই ধরার মতো ঠান্ডা হয়েছে। এখন এগুলো খালা সাইজ মতো কেটে নিচ্ছে। আর কলিজার পিসগুলো অনেকে অনেক বড় বড় করে করে, আবার অনেকে ছোট করে করে। তবে আমার কাছে বড়টাই ভালো লাগে, কিন্তু যেহেতু আম্মু রান্না করবে তো আম্মুর পছন্দ অনুযায়ী ছোট করে কাটা হয়েছে। তো কাটার পরেও আবার হালকা গরম পানি দিয়ে এগুলো ধোয়া হয়েছে, যেন কালো পানিগুলো একেবারেই না থাকে। কারণ কালো পানিগুলো যদি থেকে যায় তো রান্নার পরে কলিজার কালারটা একদম সুন্দর হবে না, একদম কালো কালো মাখা হবে, যেটা দেখতেও ভালো লাগে না। এই ভুলটা আমি একবার করেছিলাম, তো এখন আর এই ভুলটা হয় না। এখন আমি জানি যে কলিজা রান্না করার আগে মানে ফুটন্ত গরম পানিতে এগুলো যদি ধুয়ে নেওয়া হয়, কলিজার যে ভিতরের পানিগুলো রক্তগুলো ওগুলো ফেলে দেওয়া হয়, তবে রান্না করার পরে এটার কালারটা খুবই সুন্দর হবে। আর এখন কলিজা কাটা ধোয়ার পরে এখন এটার মাঝে মশলা মাখানোর পালা। মশলা মাখিয়ে খুব সুন্দর করে মজাদার করে রান্না করা হবে। আমাদের বাসায় আজকে কলিজা ভুনা, আর এই কলিজাগুলো হচ্ছে গরুর কলিজা। এবং একসাথে সব কিছু মিলিয়ে নিয়েছে, এটার মাঝে লবণ দিয়েছে, আদা রসুন বাটা একসাথে ছিল ওটা দিয়েছে, হলুদ মরিচ আর পেঁয়াজ দিয়ে আম্মু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। আর যেহেতু আমাদের বাসায় সবসময় সরিষার তেল ব্যবহার করা হয়, তো এখানে মাখার মাঝখানে আম্মু সরিষার তেলটাও ব্যবহার করেছে। আর আমাদের বাসায় আব্বু সবসময় পছন্দ করে সরিষার তেল দিয়ে রান্না করে খাওয়ার জন্য। সব খাবারই আমাদের সরিষার তেল দিয়ে হয়, কিন্তু আমরা মাঝে মাঝে সয়াবিন তেলও ব্যবহার করি, কিন্তু খুবই কম। পোলাও রোস্ট রান্নার ক্ষেত্রে হয়তো বা সয়াবিন তেল, বা ভাজা পোড়ার ক্ষেত্রে সয়াবিন তেল। আর এমনিতে সবসময় আমরা রান্নার ক্ষেত্রেও সরিষার তেল আমরা খাই। তো আম্মু খুব সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছে। মাখানোর পরে আম্মুকে বলছি যে তেলটা একটু কম হয়েছে, তো আম্মু আর একটু তেল দিয়ে নিয়েছে। পরে যেহেতু এই মাখানো থেকে আম্মু এটা চুলায় বসিয়ে দিবে, তো এটার মাঝে আম্মু হাত ধোয়া যে বা হাত জড়া যে পানিটা ওইটা দিয়ে আম্মু খুব সুন্দর করে এটা বসিয়ে দিয়েছে। কারণ এটাতে প্রথমে বাগার দেয় নাই, হওয়ার পরে আম্মু কড়াইতে খুব সুন্দর করে এই কলিজা ভুনাটা বাগার দিবে। আর বাগার দেওয়ার পরে তো ফাটাফাটি গন্ধ, এখনই গন্ধ যা সুন্দর গন্ধ বের হয়েছে, যদিও এটা মোবাইলে দেওয়া সম্ভব নয়। তো খুব সুন্দর করে আম্মু কড়াইতে বাগারটা দিয়েছে। আর আমি এখন তো নিচ্ছি খাওয়ার জন্য, কারণ আমি কলিজা হওয়ার পরেই খাওয়া শুরু করি। তো এখানে নিয়ে নিয়েছে, দেখতে দেখা যাচ্ছে খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।